তোমার সন্তান গোপালের অত্যন্ত জ্বর হল। তুমি চলো আমার সঙ্গে রাজসভায়। তোমার সন্তান গোপালের না সেনাপতি মশাই, আমি কিছুতেই যেতে পারবো না। আমার গোপালকে ছেড়ে আমি কিছুতেই যেতে পারবো না। তুমি গেলে আমি থাকবো। যদি না যাও চম্পকনগরের অধিপতি চাঁদ সদাগর সেনাপতি মশাই, আপনি কি বাবুকে বলুন ছাত্রীমা আসতে পারবে না। ছাত্রীমার ছেলে বড় অসুস্থ হয়ে আছে। বললাম তোমার সন্তান গোপালের জন্য ওষুধের টাকা যা লাগে আমরা দেব। না, আমি কিছুতেই যেতে পারবো না। যাবে না? তুমি যদি না যাও তবে আমি ওই চম্পকনগরের অধিপতি একমাত্র সেনাপতি, আমি তোমাকে জোর করে নিয়ে যেতে পারবো। বাবু দেখো না বাবু, আমার এই শরীরটা ভালো নেই। আজকে মাকে কোথাও নিয়ে যেও না, একটু আমার কাছে থাকবে না বাবু। তোমার মাকে নিয়ে যাবো আর তোমার মাকে রাজসভা থেকে এনে তোমার কাছে আমি তুলে দেবো। বলছো বাবু? হ্যাঁ, তাই যদি হয় আমার মাকে আমি বুঝিয়ে বলে দেখি চাই কি না। বলো গোপাল। ও মা, গোপাল তুমি যাও না মা, হয়তো কিছুই জন্য যাচ্ছে, তুমি তাদের বাড়ি গেলে। আরে গোপাল, তুই আমাকে যেতে বলিস না। ওই রাজসভায় আমাকে যেতে বলিস না। মা আমি যাব না, আমি কিছুতেই যাব না, কিছুতেই। দেখো না মা, যদি যাও তুমি ওদের বাড়ি থেকে একটু খাবার নিয়ে আসবে, আমি খাবো মা। গোপাল, মা প্রয়োজনে আমি নগরে ভিক্ষা করে এনে তোকে খেতে দেব, কিন্তু আমি ওই রাজপ্রাসাদে কিছুতেই যাব না। আয় বাছা, আমি ছাত্রীমা তুমি স্বইচ্ছায় রাজপ্রাসাদে যাবে না। না, তুমি যদি স্বইচ্ছায় না যাও আমি তোমাকে জোর করে নিয়ে যাবো। আমি যাব না। যাবে না? না বাবু, বেশ, যখন তোমাকে আমি বারবার করে বুঝিয়ে বলি তুমি কোনো কথা শুনতে যাও না, তবে এসো ছাত্রীমা, এসো আমার সঙ্গে এসো, আমার সঙ্গে এসো, আমার সঙ্গে এসো। জানি না ঠাকুর, জানি না আমার মাকে নিয়ে গেল, কখন যে মা ফিরে আসবে আমি জানি না। মাকে ছাড়া আমি একটু থাকতে পারি না। না না, আমার শরীরটা ভালো নেই, আমি একটু বিশ্রাম করি, দেখি মা কখন আসে। আমি বিশ্রাম করি। জয় শিব শম্ভু। মহামান্য মন্ত্রী মশাই, মহারাজ অনেক বিলম্ব হয়ে যায়। মহামান্য সেনাপতি মশাই এখনো ধাত্রীমাকে নিয়ে রাজমশাই পদার্পণ করল না। সত্যই বলেছ মহারাজ, তবে কিছুক্ষণের মধ্যে মনে হচ্ছে সেনাপতি মহাশয় আবার ফিরে আসবে। তাই যদি হয় চম্পকনগরের পবিত্র রাজ সিংহাসনে আমি বিশ্রামেরত হল। ছেড়ে দাও, আমার সঙ্গে এসো, আমাকে ছেড়ে দাও, সবাই আমার সঙ্গে এসো। ছেড়ে দাও, ছেড়ে দাও।
ধাত্রীমা, তোমার নহিনী ছোল, তুমি কাঁদছো কেন ধাত্রীমা? তুমি আমার পবিত্র চম্পকনগর রাজপ্রাসাদে বসবাস করো। চম্পকনগরের অন্নহীন প্রজাকে অন্ন দান করা হয়েছে, বস্ত্রহীন প্রজাকে বস্ত্র দান করা হয়েছে। তুমি কি সেই অন্ন বস্ত্র রাজপ্রাসাদ থেকে সাহায্য পাওনি ধাত্রীমা? পেয়েছি বাবু, আমি অনেক সহযোগিতা পেয়েছি। আমি রাজবাড়ির সকলে কিছু পেয়েছি। তবে তোমার নয়নে জল কেন? আমার নয়নে কেন জল? আমার একমাত্র ছেলে গোপাল, গোপাল তার যে হয়েছে বড্ড জ্বর। জ্বরের জ্বালায় ছেলে আমার সত্তার করে কাঁদছে বাবু। আজ দুদিন থেকে আমি তাকে দুটো ওষুধ কিনে দিতে পারিনি। ধাত্রীমা, চম্পকনগরের বিচার কক্ষে রাজপ্রাসাদে মহামান্য সেনাপতি মশাইকে নিয়ে কেন তোমায় এনেছি জানো তো ধাত্রীমা? কেন বাবু? সত্যি যদি তুমি আমার চম্পকনগরের প্রজাবৃন্দ হয়ে থাকো, সত্যি যদি আমি চম্পকনগরের মহারাজ হয়ে থাকি ধাত্রীমা, আজকে আমার চোখের উপরে চোখ দিয়ে তোমায় একটি সত্যি কথা বলতে হবে ধাত্রীমা। কি কথা বাবু? ধাত্রীমা, আমার 6 পুত্র মৃত্যু হয়ে যাবার পরে চম্পকনগরের পবিত্র রাজ সিংহাসনে জন্ম নিয়েছিল কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ। চম্পকনগরের প্রত্যেক প্রজাবিন্দু আমার ছেলেকে দেখে সবাই আনন্দ উপভোগ করে। আর তুমি আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দরকে পথের মাঝে দর্শন করতে না বাবু, আমি লখাইকে দেখে তো কোনোদিনই কাঁদি না।